মসজিদুল আকসা মুকাদ্দাস বলা হয়, যেটাকে নাম বলা হয় বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বিশ্বনবীজি ভ্রমণ করলেন, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করছিলেন আল্লাহ রাসূল, এটাকে বলা হয় কি বলেন দেখি? বলেন বলেন, কথা বলেন। মেরাজ বলা হয়। মেরাজ মানে কি? দিদার লাভ করা, মানে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল হারাম কেন বলা হয়? হারাম বল শব্দ কি বলেন দেখি? নিষিদ্ধ। হারাম শব্দ তো নিষিদ্ধ না, মসজিদুল হারাম বলা হয়। মসজিদুল হারাম যেখানে নিষিদ্ধ বলা হলো, কি কারণে বলা হলো বলেন দেখি? মুফাসসিরগণ ব্যাখ্যা লেখছেন, মসজিদুল হারামকে এই জন্য বলা হয় যে মসজিদুল হারামের মধ্যে এই যে দাজ্জাল যে আসবে, দাজ্জাল ঢুকতে পারবে না, সব জায়গায় প্রবেশ করতে পারবে, কিন্তু মসজিদুল হারামের মধ্যে পারবে না, ঢুকতে পারবে না। মানে ওর জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। ফেরেশতারা চতুর্দিকে মনে করেন যে আছে ফেরেশতারা, ওরা পাহারাদার আছে, ঢুকতে দেবে না। এবং মসজিদুল হারামের উপরে ছাদ নাই, একটা পশু পাখি যেতে পারে না, ভূমিকম্প হবে না, কারণ মসজিদুল হারাম এটা। আল্লাহু আকবার। মানে নিষিদ্ধ ঘোষণা করলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো, এখানে কোনো খারাপ জিনিস চলবে না এবং কি ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। আমাদের এতে ভূমিকম্প যদি খালি 4 সেকেন্ড 5 সেকেন্ড হয়, সবকিছু নড়াচড়া, ঠিক কিনা বলে? কিন্তু ওখানে মসজিদুল হারামের মধ্যে এই জন্য বলা হয়েছে যে মসজিদুল হারাম মানে এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো। কাদের জন্য? দাজ্জালের জন্য। দাজ্জালকে চিনতে পারবে কারা বলেন দেখি? যারা মুমিন বান্দা তারা দাজ্জালকে চিনতে পারবে, আর যারা মুমিন বান্দা না তারা দাজ্জালকে চিনতে পারবে দুইটার নয়, কারণ না, চিনতেই পারবে না। দাজ্জালকে খোদা মানে করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো বানি ইসরাইল। আবার এই যে মসজিদুল আকসা, এটার নাম হলো ইসরা। এই মসজিদটাকে ইসরা বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনার নাম দুইটা ছিল, একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম হলো ইসরা। বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। আর ইয়াকুব আলাইহিস সালামের জন্মস্থান হলো ফিলিস্তিনের মধ্যে। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে এইভাবে যে 1000 সালে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই মসজিদকে নির্মাণ করেন বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীজি এই যে মেরাজের রজনীতে ইসরা রাত্রে বিশ্বনবীজি ভ্রমণ করলেন রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা মানে ফিলিস্তিনের মসজিদে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে রাতের কিছু অংশ, পুরা রাতের মধ্যে না, রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করলেন। এই ভ্রমণ করার পরে বিশ্বনবীজি ফজরের নামাজে পরে দরজ দিচ্ছেন, সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার সর্বনাশ। আবু জেহেল উতবা সাহেবেরা কয়, কিরে এটা আবার কেমন, এটা গাজাখড়ি কথা কয় যে রাতের কিছু অংশের মধ্যে উনি মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা ভ্রমণ করলো, এটা কেমন দেখায়? এমন লোক আছে না নাই? এখন যদি এই যে এখন বিমান আবিষ্কার করা হয়েছে, রকেট আবিষ্কার করা হয়েছে, হেলিকপ্টার আবিষ্কার করা হয়েছে, তখন যদি বলা হয়তো কয়েক ঘন্টার মধ্যে সৌদি আরব যাওয়া যাইতো, যখন আবিষ্কার করা হয় নাই তখন কি কইতো, হুজুর গাজাখড়ি কথাবার্তা কয়েছে, এটা যাওয়া যায় নাকি কয়েক ঘন্টার মধ্যে? এখন যাওয়া যাবে না নাই কয়েক ঘন্টার মধ্যে সৌদি আরব? এরকম এলাকা দোষ খুঁজে বের আছে হুজুরের। এই তো দোষ পাইছে ইসলামকে ডাবাবার জন্য। কয় কি পাইছি দোষ খুঁজে? কয় হুজুর গাজাখড়ি কথাবার্তা কয়, হুজুর বোধহয় পাগল হয়ে গেছে, বিশ্বনবীজি পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। তখনকার কাফেররা বিশ্বনবীজিকে পাগল করে বলতো যে পাগল হয়ে গেছে। কয় যে কেমন করে? কয় যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বলে রাত্রে কিছু অংশ বলে ভ্রমণ করছে, কেমন গাজাখড়ি কথা কয় হুজুর? হুজুরের মাথা টাল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। এমন লোক আছে না নাই দুনিয়ার? হ্যাঁ, মনে করেন যে ভাষণের মধ্যে মিজানুর রহমান আজহারি একটা ভাষণ দিছে যে একদল খাইছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে, হাগাও একজন গায়ে মুখে মাখায় নিয়ে নিল, আমাকেই কহিল, মুখেই কহিল। এমন লোক আছে না নাই? নিজের খালি নিজের দিকেই খালি টানে নাই। আলেম ওলামা বলে একদিকে টানে নাই আরেক দিকে, তার মানে কয় মানে ওই কোম্পানির লোক, তার মানে ওইটা করছে যার কারণে ওকে লাগে কথাটা। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আজহারি সাহেব কথাটা বললো কিভাবে? উনি গায়ে মাখায় নিল কিভাবে? মানে হুজুররা বলে কিভাবে, ওরা গায়ে মাখে না কিভাবে?
কয়ে এই হুজুরের মাথা খারাপ, কয়ে কি কয়ে বাইতুল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাতের কিছু অংশই ভ্রমণ করলো, এটা কেমন কথাবার্তা? ফিলিস্তিনের মসজিদ কত দূর মসজিদ, এটা কেমন করে ভ্রমণ করে? দেখ মসজিদের মধ্যে ফজরের মধ্যে কোন মুসল্লি আসে নাই, কয়ে সিদ্দিক আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ফজর নামাজ পড়ে আসে নাই, কয়ে একে দিয়ে বিসমিল্লাহ পড়াই, তার মানে কি কইমো তোমার হুজুরের মাথা খারাপ, বিশ্বনবীর মাথা খারাপ? কয়ে কেন? কয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এদিকে যাওয়া সম্ভব নাকি রাতের কিছু অংশের মধ্যে? তাহলে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনিবে নাই, ঈমানতে খারিজ হয়ে যাবে। চলেন যাই। আবু জেল উদ্বা সাহেব খুব যুক্তি, মানে কি খুব বুদ্ধি আমার লোক আছে না নাই? দেখতো ওই হুজুরের পিছনে আজকে খায় নামাজ পড়বে আইসা নেই, কয়ে এই লোক বুঝে এই তো এরকম জাহানিলা ফুসলে বুঝলে ওই মধ্যে ওর কথা শুনি মাথা পাগল হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু জেল উদ্বা সাহেব গেলেন, যায় বলতেছেন হুজুরের তো মাথা খারাপ হয়ে গেছে। কয়ে কেন? কয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বলে উনি রাতের কিছু অংশ বলে ভ্রমণ করছে, এটা কি বিশ্বাস করা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই কথাটা কে বলছেন? কয়ে নবীজি বলেছেন। কয়ে নবীজি যদি বলে থাকেন আমি বিশ্বাস করি, বলি সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ঈমান ছিলেন? নরমাল ঈমান ছিলেন না? আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীজি বলতেন তুমি আবু বকর না, তুমি সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে তুমি সত্যবাদী, তুমি যাহা পাও তাহাই বিশ্বাস করো, আমার পক্ষ থেকে যেটাই পাও তুমি সেটাই বিশ্বাস করো। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। বলেন না মারহাবা। দিনের তরে কিয়ারে মন উজাড় করে দিল যাছিল সবই, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। আল্লাহু আকবার। সিদ্দিক এক কথায় বিশ্বাস করে ফেললেন। বলেন নবীজি যদি বলে থাকে তার মানে কি আমি বিশ্বাস করি? বলেন না সুবহানাল্লাহ। আমি তো জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, না দেখে তো আমি বিশ্বাস করেছি। আপনারা কি জাহান্নাম জান্নাত দেখছেন নাকি? না দেখে তো আল্লাহকে বিশ্বাস করে মসজিদে নামাজ পড়ার জন্য এসেছে, ঠিক কি না? তার ঈমান আছে, সে বিশ্বাস করে। আর যার বেঈমান তার মানে কি সে হুজুর আলেম ওলামার দোষ খুঁজে বেড়ায়। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য আছে, গায়ে মুখে মাখায় নাই। যারা আলেম, যারা হক্কানি হকপন্থী, যারা ইমানদার, তখনও তারা ইসলাম থেকে পিছপা হয়ে যায় না, বলে ফাঁসির রশি গলায় জ্বলবো, তাও ইসলাম থেকে আমরা খারিজ হবো না, ঠিক কিনা বলুন? তারপরও যারা এক কথা বিশ্বাস করেছেন, যদি হুজুর বলে থাকেন আমি সে কথা বিশ্বাস করি, বলে এখন আবু জেহেল তো কোনো রাস্তা খুঁজে পায় না, উত্তর সাহিবা বলছে হুজুরক তো দমন করা গেল নাই, সিদ্দিক তো ইমান আনে ফেলায়, বিশ্বাস করে ফেলায়। এখন কেমন করে এটা বিশ্বাসকে মানে ধ্বংস করে দেওয়া যায়? বলছে কি কথা একটা বুদ্ধি মাথা হচ্ছে, মানে ওদের তো বুদ্ধি কাজ করে। শয়তান আলে যে ওই ইনজেকশন দেয়, শয়তান কয়ে যায় এই তুই তো পেপার মেন দেবো, তার মানে কি? কিছু মুরব্বী আছে কোরআনের কাছে যায় না, ওই কোরআন বাদ দিয়ে আনে, ওর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, এই নেতা ওর কাছে দৌড়ায়। এমন লোক আছে না নাই? হ্যাঁ, ভারতের সহযোগিতা দরকার কিন্তু কোরআনের সহযোগিতা দরকার নাই, এমন লোক আছে না নাই? সহযোগিতা দরকার আছে। শয়তান কয় আরে বুদ্ধি খুঁজে পাই না, কয় কে তোমার হুজুরক জিজ্ঞাসা করিস তো বাইতুল আকসা যে দেখা যাচ্ছে, বাইতুল আকসা বলিস তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আছে না নাই? বেখাপচা প্রশ্ন করে, এই তো হুজুরও আটকা গেছি, এইবার ছক্কা মারা দেওয়া যাবে। বাস মসজিদে যায় নবীজি জিজ্ঞাসা করতে চায় হুজুর আপনি যে বাইতুল আকসা মুকাদ্দাস দেখে যাচ্ছেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেউ কারো বাসায় মেহমান খাতে গেলে কি দরজা জানলা গুণ আওয়াজ যায়? না। কেমন একটা অবাস্তব প্রশ্ন। যেমন এইভাবে প্রশ্ন শুরু করে দিলেন আবু জেল উদ্দা সাহেবা, কয়ে এইবার জায়গায় বেড়ে হুজুর আর প্রশ্ন উত্তর দেওয়া পারি মানে এইবার ইসলাম খারিজ, একেবারে ইমান একেবারে ওর অবস্থা খারাপ করে দিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমি লিডার, আমি আমার নেতৃত্ব চলবে, আমি সব মানে মাতাব্বরি চলবে আমার। যখন এইভাবে প্রশ্ন করা শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ রাসূল গমগিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আমিন বললেন যে হুজুর আপনি গমগিনের মধ্যে পড়েন না, আল্লাহ তাআলা এখনই একটা বার্তা পাঠিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত নাযিল করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন, হে আবু জেহেল উতবা সাইবারা, তোমরা শুনে নাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হে আবু জেহেলের গোষ্ঠীরা, হে উতবা সাইরা, তোমরা শুনে নাও, সুবহানাল্লাযী, ওই আল্লাহর অতি পবিত্র দিয়া বর্ণনা করতেছি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আল্লাহ ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে আকসা, সেই আল্লাহ আমি আল্লাহ বর্ণনা করতেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ আমার বান্দাকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, তোর কোনে পেটা থাকো। আমি আল্লাহ অসাধ্যকে সাধ্য করতে পারি, ঠিক কিনা বলেন? অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারি, ঠিক কিনা বলেন? পারে না? না পারে? বছরকে বছর যায়, স্বামী স্ত্রী আছে, সন্তান হয় না, এর ওষুধ খায় ওর ওষুধ খায়, কাম হয় না, আছে না নাই? আবার কাউকে সন্তান দেয়, সন্তান ডিনাই করে, ফালাই দেয়, সন্তানের মহব্বতেই বুঝে না, এমন লোক আছে না নাই? আল্লাহ বলতেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বল ব্যতিক্রম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন সুবহান, অতি পবিত্র সেই আল্লাহর বর্ণনা করে আমি আল্লাহ পাক বলতেছি, আসরা বিআবদিহি, যে আমি ভ্রমণ করেছি আমার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশ মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত, বলি সুবহানাল্লাহ, ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করেছি। আমার আল্লাহর সাথে পারবি নাকি তুই? আয়, বিশ্ব নবীকে আটকায় দিবি জায়গার মধ্যে, আমি আল্লাহ কি বসে থাকবো নাকি? ইমানদার যখন আটকে যায়, আল্লাহ বসে থাকে নাকি? আল্লাহ তাআলা বসে থাকে না, আল্লাহ তামাশা দেখেন না। আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দাকে আমি আল্লাহ পাক ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তুই বিশ্বাস করলেও কি না করলেও, আমি আল্লাহ যদি ভ্রমণ করাই, তোর তাতে কি আসে যায়? তারপরে আল্লাহ পাক আরো বলে ক্ষান্ত হন নাই, আরো বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাযী বারাকনা, আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন বিশ্ব নবীর আগমনে বাইতুল আকসাকে, বলি সুবহানাল্লাহ। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন যে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তুমি আবু জেহেল উতবা সাহেবা, তুমি কি করো না করো, ওহুয়া সামিউল আলিম, তার মানে কি আল্লাহ তাআলা শুনেন এবং বাসির এবং দেখনেওয়ালা, সুবহানাল্লাহ। তুমি আমার আলেম ওলামার সাথে, আমার নবীজির সাথে, আমার বন্ধুর সাথে তুমি যে ঠাট্টা বিদ্রোহ করতেছো, এটা সামিন, আমি শুনি, ও বাসির এবং আমি দেখি, এই জন্য আমি আয়াত নাযিল করে সান্ত্বনা দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলতেছেন যে এই বনি ইসরাইলের প্রথম আয়াতে, সময় শেষ তো, এজন্য আপনি মুক্তাসার করতেছে কথাগুলা, সময় বেশি নাই, আপনারা দেরি করে আসতেছেন। মানে আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ যদি অস্বাভাবিক যদি স্বাভাবিক করতে পারি, মানে কি বাইতুল মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যদি আমি আল্লাহ ভ্রমণ করতে পারি, তুই আবু জেহেল তোর কি ব্যথা? আমি আল্লাহ যদি ভ্রমণ করাই, মানে এমন লোক আছে না নাই, খালি হুজুরের দোষ খুঁজে বেড়ায়, এটা করছে ওইটা করছে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, সময় নাই তো বেশি কথা বলা গেলো না, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত